পাকিস্তানের ইসলামাবাদে আসন্ন আলোচনা ব্যর্থ হলে আবার ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সমঝোতা না হলে ইরানে আঘাত হানার লক্ষ্যে মার্কিন যুদ্ধ জাহাজগুলোতে অস্ত্রশস্ত্র তোলা হচ্ছে। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প বলেন, আমাদের নতুন করে শুরু করার কাজ চলছে। আমরা জাহাজগুলিতে এ পর্যন্ত তৈরি করা সর্বশ্রেষ্ঠ অস্ত্র, সর্বশ্রেষ্ঠ গোলাবারুদ তুলছি। যা আগেও করেছিলাম তার চেয়ে আরো ভয়াবহ পরিস্থিতি করা হবে। আগের হামলায় আমরা তাদের চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলাম। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ইসলামাবাদে যদি সমঝোতা না হয় তবে শ্রেষ্ঠ অস্ত্র ও গোলাবারুদগুলো অতি কার্যকরভাবে ব্যবহার করা হবে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। এই আলোচনা ইতিবাচক হবে বলে তিনি আশাবাদী। ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে পাকিস্তান সফরে যাওয়ার আগে ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের কথা বলেন জেডি ভেন্স। তিনিও তেহরানের সঙ্গে আসন্ন আলোচনাকে ইতিবাচকভাবে দেখছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, যদি ইরানিরা সৎ মনোভাব নিয়ে আলোচনা করতে চায় আমরা অবশ্যই উন্মুক্ত হাত বাড়াতে প্রস্তুত। তিনি বলেন, ইরান যদি আলোচনার নামে ধোঁকা দেওয়ার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র নমনীয় থাকবে না। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, দুটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা যাবে না। এর একটি হলো লেবাননে যুদ্ধবিরতির বাস্তবায়ন এবং অন্যটি ইরানের জব্দকৃত সম্পদের ছাড়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বাঘের গালিবাফ বলেন, দুই পক্ষের মধ্যে পারস্পরিকভাবে সম্মত হওয়া সত্ত্বেও দুটি বিষয়ে এখনো বাস্তবায়িত হয়নি। সে দুটি বিষয় হলো লেবাননে যুদ্ধবিরতি এবং আলোচনা শুরু হওয়ার আগে ইরানের জব্দকৃত সম্পদের ছাড় দেয়া। আলোচনা শুরু হওয়ার আগে এ দুটি বিষয় পূরণ করতে হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি বলেছেন, তারা এখন যুদ্ধবিরতি চায় না, যা শত্রুকে আবার ইরানে হামলা চালানোর সুযোগ দেবে। তেহরানে আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকের সময় ইসলামাবাদে আসন্ন যুক্তরাষ্ট্র ইরান আলোচনার বিষয়ে তিনি এই মন্তব্য করেছেন। ইরানের মেহের নিউজ এজেন্সি এই কথা জানিয়েছে। উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত বলেন, ইসলামাবাদে আলোচনার মূল ভিত্তি হিসেবে ইরানের দেয়া 10 দফা পরিকল্পনাকে গ্রহণ করা হয়েছে। ইরান সবসময় কূটনীতি এবং সংলাপকে স্বাগত জানায়, তবে তা এমন কোনো সংলাপ নয় যা মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে প্রতারণার উদ্দেশ্যে করা হয় কিংবা ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক আগ্রাসনের পথ সুগম করার লক্ষ্যে করা হয়। উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এমন যুদ্ধবিরতি চাই না যা আক্রমণকারী শত্রুকে পুনরায় সজ্জিত হয়ে আবার আক্রমণ করার সুযোগ দেয়। আমরা বন্ধুদের স্পষ্ট জানিয়েছি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।